वन्देऽहं स्वानुभवदेवं वन्देऽहं स्वानुभवदेवं परमेष्टि गुरु सर्वेश्वरं ब्रह्मयात्मा परात्परं सच्चिदानन्द स्वरूपं वन्देऽहं स्वानुभवदेवं वन्देऽहं स्वानुभवदेवं वन्देऽहं যখনই তুমি নিজেকে জানতে যাবে তোমাকে সব রকম কন্ট্রাডিকশন ফেস করতে হবে, সব রকম। তুমি যোগের পথে যাও, ভক্তির পথে যাও, কর্মের মাধ্যম দিয়ে যাও বা জ্ঞানের মাধ্যম দিয়ে যাও, তোমাকে ম্যাক্সিমাম এই কন্ট্রাডিকশন ফেস করতে হবে। সেই জন্যে ভিতর থেকে বেরিয়ে এসলো দি অ্যাবসলিউট রিয়ালিটি ইজ দি বান্ডল অফ ইজ দি এগ্রিগেটস অফ অল কন্ট্রাডিকশনস। মানে কসমোসটা যদি কেওয়াস না থাকে তাহলে তার বিউটি নাই। বাগান আছে, ফুল গাছ নাই, সেটাকে বাগান বলে না। আর ফুল গাছ, একটা ফুল গাছ দিয়ে বাগান বলে, ভেরিয়েশন থাকা চাই। কাজেই জীবনের মধ্যে বৈচিত্র্য না থাকলে আনন্দ খেলবে কাকে নিয়ে? বাড়িতে সবাই যদি কিনা এক বয়সের হয় তাহলে আর মজা নাই। একটা শিশু চাই, গোপাল, হ্যাঁ, কি অপূর্ব। কাজেই লাইফটাকে আমরা যেইভাবে চাইছি সেইভাবেই বানাচ্ছি। এই কথাগুলো শোনার পরে নিশ্চয়ই কিছুটা সবার কাছেই মনে জাগবে যে আরে ওইভাবে তো ভাবিনি, দেখি তো ভেবে কীরকম হয়। দেখবে প্রেজেন্ট তোমার আরেকটা নতুন প্রেজেন্ট নিয়ে তোমার সামনে আসবে। লাইফের মধ্যে যত নেগেটিভ যত পজিটিভ সব আমিকে নিয়ে। এই আমির আদি নাই অন্ত নাই, অন্ত আমি খুঁজে পাইনি, আমি কল্পনাও করতে চাইনি। কেননা কল্পনা করতে গেলেও আমি কি দরকার? আমি সামনে কোনো কল্পনা হয় না। তো কেন আমি কল্পনা করতে? আমি তো আমি আছি, আমি কল্পনা করতে যাবো কেন? মনের কল্পনাটা মনের, তো মন তো আবার আমিকে ছাড়া তার এক্সিস্টেন্সই নাই। হ্যাঁ, একটা সময় মনের ঘরে তো নিশ্চয়ই কিছুকাল গেছে, সবার যেরকম আমারও গেছে। কিন্তু এখন আনন্দ পাই এই ভেবে যে তখন যত কিছু করেছি উল্টাপাল্টা সবটা তো সে আমিকে নিয়ে করেছি, তখন বুঝিনি। এখন আমার কাছে ক্লিয়ার, আমি তো আই এম নট লস্ট, আই এম নট ডেড, বাট দ্যাট মাইন্ড ইজ ডেড। সুতরাং আমরা অনন্ত অনন্ত বার মৃত্যুকে বরণ করে নিয়ে আমির মহিমাকে প্রকাশ করে দিয়ে যাচ্ছি। এইবার এই বডিটাও সবার চলে যাবে, আরেকটা বডি নিয়ে আবার সবাই আসবে, নতুন করে আবার খেলবে কাস্টিং। কি অপূর্ব! এর আদি অন্ত কোথাও কেউ খুঁজে পায়নি, পাবে না, সম্ভব না। কেননা ইট ইজ দি ইনফাইনাইট, দি ইটার্নাল ওয়ান, উইদাউট এ সেকেন্ড। আমির কোনো বিকল্প নাই, আমার বিকল্প আছে তোমার। আর আমি যেটা তুমি বলছি, তুমির মতো আমি দিয়ে ব্যবহার করছি, কারণ তুমি আমিকে ছাড়া ব্যবহার করতে পারবে না, আর আমারটাও আমি ছাড়া ব্যবহার করতে পারবে না। এখন এটা নিয়ে হয়তো তর্ক করবে কিছু বুদ্ধি, কিছুক্ষণ পরে সে শান্ত হয়ে যাবে। তুমি থামলে কেন?
চালাও, তোমার আমারটা এক্সস্টেড হয়ে গেল, কিন্তু আমিটা এক্সস্টেড হয়নি। কারণ আমি শক্তির আবির্ভাব নির্ভাব আছে, কিন্তু সত্তার আবির্ভাব নির্ভাব হয় না। এক্সিস্টেন্স ইজ রিয়াল, এভার প্রেজেন্ট, বাট দি এনার্জি, পাওয়ার or শক্তি চেঞ্জেস ইটস কোর্স। কখনো সে শান্ত, কখনো সে গতিশীল, ক্রিয়াশীল। হ্যাঁ, কিন্তু সত্তা আনচার্জড। বিজ্ঞানের ভাষায় দ্যাট ইজ দি নিউট্রন, আনচার্জ পার্টিকল। ইলেকট্রন তার মধ্যে খেলছে, প্রোটন তার একটা রূপ, ফোটন আরেকটা রূপ, এরকম সেভারাল রূপ নিয়ে সে খেলে চলছে ইলেকট্রন। সেই হচ্ছে মা। বিদ্যা হচ্ছে মা, অবিদ্যা হচ্ছে মায়া, আর পরাবিদ্যা হচ্ছে নিজের আসল স্বরূপ। কাজী যারা মাতৃভক্ত তারা মার মধ্যে নিজেকে খুঁজে পায়, যারা গুরুভক্ত গুরুর মধ্যে খুঁজে পায়, যারা ইষ্টভক্ত তো ইষ্টের মধ্যে খুঁজে পায়। কি ওটা নিজেরই আরেকটা স্টেট। এখন বুদ্ধির মন সবসময় স্টেটই থাকতে চায় না, সে একটুখানি সেন্স অফ আদারনেস নিয়ে খেলতে চায় সব সময়। দ্যাট ইজ দি ক্যারেক্টারিস্টিক্স অফ আওয়ার ইনার নেচার। ইট ডাজ নট লাইক দি evenness, the oneness. It requires the diversity, duality, the plurality. সেই জন্য রিলেটিভিটির মধ্যে এ মজা পায়। কাজী হাইড অ্যান্ড সিক খেলে বেড়ায়, লুকোচুরি খেলে বেড়ায়, নিজেকে নিজে লুকাচ্ছে, নিজে বুঝতে পারছে না। কাক খুব কুকেট, কাকের চরিত্র হচ্ছে অদ্ভুত। সে কোনো খাবার সংগ্রহ করতে পারলে ওই একসঙ্গে সবটা খায় না, নিয়ে এসে কোনো একটা জায়গায় লুকায়, লুকোবার সময় চোখটা বন্ধ করে। খুব চালাক তো, নিজে মনে করে চোখটা বন্ধ করে ঢুকে। আরেকটা কাক আর জায়গা থেকে দেখলো এই কাকটা যেই রেখে দিয়ে চলে গেল, ও ঝাট করে এসে ওখান থেকে নিয়ে ও নিয়ে যে আর জায়গায় লুকিয়ে রাখলো। তা আমরা যারা বোকা, আমরা জীবনে এরকম খেলাই খেলি, শেষে নিজেকে খুঁজে পাই না। তো কাজেই আজকে যে গুরু পূর্ণিমার দিন, আমরা আমাদের গুরু ভাববোধের কথা নিয়ে আলোচনা হলো। নিজেরই গুরু ভাববোধ, গুরু নিজেরই আত্মা। সেলফ ইজ দি রিয়াল গুরু অফ অল। কে বলো জ্ঞানমূর্তি? দেব সে কে বাজায় বীণা, দেহে বসে কে বাজায় বীণা, বাজায় বীণা, বাজায় বীণা, দেহে বসে কে বাজায় বীণা। বোধের সুরে করে ভাবনা, দেহে বসে কে বাজায় বীণা, বাজায় 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 বীণা, দেহে বসে কে বাজায় বীণা। বোধের সুরে করে ভাবনা, দেহে বসে কে বাজায় বীণা। কত রাগার কত রাগিনী, ছন্দ তাল সুরের কত মূর্ছনা, কত রাগার কত রাগিনী, ছন্দ তাল সুরের কত মূর্ছনা, দেহে বসে কে বাজায় বীণা। স্বভাবে সুরে গে মহিমা, দেহে বসে কে বাজায় বীণা। সবোধের ঝংকারে স্বভাবের বিস্তারে,
বিস্তারে ইয়ে ইয়ে সবোধে ঝঙ্কারে স্বভাবের বিস্তারে অবিরাম চলে তার প্রীতি সাধনা বোধের সুরে গে সমহিমা দেহে বসে কে বাজায় বিনা বাজায় 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 বিনা দেহে বসে কে বাজায় বিনা প্রত্যেকের মধ্যে কে বাজাচ্ছে তাকে কেউ বলে গুরু, কেউ বলে মা, কেউ বলে ঠাকুর, কেউ বলে ইষ্ট, কেউ বলে আমি। সবই কিন্তু একেরই মহিমা। জীবন ছাড়া কারো কিন্তু খেলা হবে না। তাই কোনো একটা সময় যখন মাতৃভাবে একটা মাতোয়ারা ছিল, তখন মাকে ডেকে বলছিল, মা আমাকে ছেড়ে তুই খেলে দেখা দেখিনি, তোর খেলা তুই কোথায় খেলবি? বিগ্রহের চোখে জল এসে গিয়েছিল, সম্ভব নয়। মাতৃ ছাড়া সন্তান তার পরিচয় দেবে কি দিয়ে? আর সন্তান ছাড়া মা তার নিজের পরিচয় দেবে কি দিয়ে? মাকে বললাম, তুমি সন্তান ছাড়া আমাকে বাদ দিয়ে তুমি নিজের পরিচয় দিয়ে দেখাও। তাই সানাই বাজায় শ্যামা সবোধে সুরে, সানাই বাজায় শ্যামা সবোধে সুরে, রূপ নাম ভাবে অনন্ত প্রকাশ তার, রূপ নাম ভাবে অনন্ত প্রকাশ তার, নাহি তুলনা সানাই বাজায় শ্যামা সবোধে সুরে। ওই যে বললাম, দেহে বসে কে বাজাচ্ছে? কখনো দেখেছি মা, কখন দেখেছি সে আত্মা, কখন সে ব্রহ্ম, কখন শিব, কখন রাম, কখন কৃষ্ণ, সবই সেই আমি। কতগুলো নমুনা মাত্র। খেলার জন্যে নানান রকম সে পোশাক পরছে, নানান রকমভাবে সে নিজেকে মেকআপ দিচ্ছে, নিজেই স্পোর্টফুল ড্রামেটিক সেন্সের গেম অফ সেলফ কনসাসনেস খেলে চলছে। আত্মারামের আত্মলীলা বোঝেই শুধু আত্মারাম। আমাদের মধ্যে বোধ কিন্তু সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু অনুভব করে চলছে। কি অপূর্ব! এসব নিয়ে যখন কিনা একসঙ্গে ভাবা যায়, তখন কিন্তু আর পক্ষপাতিত্ব থাকে না। ওইটি হচ্ছে আমাদের ম্যাচুরিটি। দাদু তার নাতিকে নিয়ে আদর করছে, তাকে বকতে পারছে না, কিন্তু ছেলেকে মেয়েকে খুব বকেছে, খুব মেরেছে। নাতি এসে বলছে, দাদু আমি একটা খেলা শিখেছি। দাদুকে হাইকোর্টের চিফ জাস্টিস, সে কোর্টের থেকে ফিরেছে গাউন নিয়ে, বলছে, দাদু শিখিয়ে এসে দেখো আমি কি সুন্দর একটা খেলা শিখেছি। কি দাদু ভাই তুমি কি শিখেছ? তুমি এসো না, তুমি এরকম হও দেখি, এরকম এরকম এরকম। দাদু নাতির কাছে কিন্তু শিশু, সে ওরকম হয়েছে, তার পিঠে চড়ে বসে, তুমি ঘোড়া, চলো চলো চলো। দাদু কিন্তু একটুকু দোষ নিল না। দ্যাট ইজ দি ম্যাচুরিটি। গুরু হচ্ছে দ্যাট ম্যাচুরিটি। কাজেই যে কথা আমাদের মনকে শান্ত করে দেয়, আনন্দের প্রকাশ এনে দেয়, জীবনকে সুস্থ করে দেয়, সেই প্রকাশটি হচ্ছে সৎ। এবং তার সঙ্গে চিৎ থাকবেই, কারণ সৎ চিৎ শূন্য হয় না, আবার চিৎও সৎশূন্য হয় না। সৎ চিৎ যখন দুটো একত্র মিলে গেল, তখন আনন্দ আপনিই আসবে। আনন্দের জন্য আমাকে পয়সা খরচা করে দোকানে যেতে হবে না, কারোর কাছে গিয়ে বলতে হবে না যে আমাকে এক পো আনন্দ দিন বা 1 কেজি আনন্দ দিন। কাজেই ওই যে কমলাকান্তের গান, যেও না রে মন কারো
কাছে। যা চাবি তুই পাবি নিজেরই মাঝে। অর্থাৎ আমরা যা কিছু করছি নিজেকে নিয়ে করছি। উই আর প্লেয়িং উইথ আওয়ার ওন সেলফ হুইচ ইজ ইনফাইনিট। ইন্দ্রিয়ের দৃষ্টিতে সেটা ফাইনিট, মনের দৃষ্টিতে সেটা ডুয়াল, আর বোধের দৃষ্টিতে দ্যাট ইজ দি অ্যাবসলিউট। কাজেই অ্যাবসলিউট ইজ নেভার লস্ট। ইন্ডিভিজুয়াল অ্যাপিয়ার্স অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্স, ইউনিভার্সাল সেটাকে কন্ট্যাক্ট করছে, একবার ইন্ডিভিজুয়ালি নিয়ে যাচ্ছে আর একবার অ্যাবসলিউটলি নিয়ে যাচ্ছে। সেই জন্যে ঈশ্বর হচ্ছে স্রষ্টা, দি লর্ড অফ দি ক্রিয়েশন। সেটা নিজেরই কিন্তু আরেকটা পরিচয়। ঈশ্বরকেও ব্যবহার করতে হচ্ছে। অনুভূতির গভীরে এক এক সময় এই ডিফারেন্ট পার্সোনালিটিগুলোর সঙ্গে যখন পরিচয় হয় তখন তাদের সঙ্গে ডায়লগ হয়। অভিনয়টা চলছে তো, হ্যাঁ, উই আর অ্যাক্টিং, উই আর অল অ্যাক্টার্স অ্যান্ড অ্যাক্ট্রেসেস। আমরা অভিনয় করে চলছি, কার? নিজের সঙ্গে নিজের। আমার আমি, প্রথমে কি বলছি? আমার আমি, তোমার আমি, পরিশেষে আমির আমি। The consciousness of ego and the consciousness of thou and the consciousness of I itself. সেখানে ইগো না, ইন্ডিভিজুয়াল হলে আইটা ইগো হয়ে গেল। কাজেই নিজেকে কিভাবে আমরা ব্যবহার করছি। টাকা রোজগার করেছে, ব্যাংকে রেখেছে, একটা কারণে, যে কোনো কারণে 1 লাখ টাকা তুলতে হলো, তুলে বাড়ি আসার পথে ভাবলো বাড়িতে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে, ওদের জন্য কিছু কিনে নিয়ে যাই। তো কিছু চকলেট, কিছু মিষ্টি টিষ্টি ফল ফল কিনে নিয়ে চলে আসলো। সে 1 লক্ষ টাকা সব খরচা করলো না, কিন্তু কয়েকটা খরচা। আমরা এক্সস্টেড হতে পারি না। আমরা যা কিছু ব্যবহার করি ওই একটা অংশ মাত্র। স্যাচুরেটেড পয়েন্টে এসে গেল, ইকুইনিমাস স্টেট, নিত্য সম, এই সমতার মধ্যে এসে গেল, প্যাসিফিক ইকুইলিব্রিয়াম স্টেট এসে গেল। ওই যে যোগ সাধন করতে করতে চিত্তের বৃত্তিটা যখন কমে আসছে, কমতে 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 নিরোধ হয়ে গেল, চিত্তবৃত্তি নিরোধ, স্যাচুরেটেড পয়েন্টে এসে গেল। বিচার করতে 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 কোথায়? নিত্য অনিত্য, সত্য মিথ্যা, জ্ঞান অজ্ঞান বিচার করতে করতে শেষে কিছুই থাকছে না। আমরা বাড়িতে খাবার খাই, সব দিন কি একরকম হয়? খাবার তো এক একদিন একরকম রান্না হয়। কাজেই সবটাই কিন্তু আস্বাদনের মধ্যে পড়ছে। আস্বাদন করবেই আমি, কেননা আমি যা প্রকাশ করবে সেটা আবার সে গ্রহণ করবে, আবার সে নিজে নিয়ে নেবে। বাইরে প্রকাশ করছে আবার নিয়ে নিচ্ছে, এটা একটা সাইকেল। কাজে সেখানে শক্তির দরকার হয়। শক্তি শূন্য কোনো প্রকাশের খেলা হতে পারে না। তাই বলে শক্তিকে আমরা যদি কিন্তু রিজিড বলি তাহলে কিন্তু লাইফকে খুঁজে পাবো না। একসময় সায়েন্টিস্টরা ঈশ্বর টেশ্বর মানত না, বলতো সৃষ্টিটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট, প্রকৃতি ন্যাচারাল অ্যাক্সিডেন্ট। তারা ওই পর্যন্ত বুঝতে পেরেছিল বলে একটু বুঝতে, তার পরবর্তীকালে তাদের কিন্তু এই ধারাটা চেঞ্জ হয়ে যায়। তাহলে না, ইট ইজ নট এ ব্লাইন্ড ফোর্স, এর পিছনে একটা ইন্টেলিজেন্স আছে। আমি অনেক বছর আগের কথা বলছি, প্রায় 58-59 আমাদের মডার্ন রিভিউ বলে একটা ম্যাগাজিন ছিল, তাতে একটা আর্টিকেল বেরিয়েছিল, ইজ সায়েন্স আউটগোয়িং গড, এটা নিয়ে সায়েন্টিস্ট, মানে তখনকার মানে একজন খুব নাম করে সায়েন্টিস্ট, তিনি রিসার্চ করে মানে এটা আর্টিকেলটা বেরিয়েছিল অনেক আগে, কন্ট্রিবিউশনের কয়েকটা সিরিজ বেরিয়েছিল। তিনি সেটা আমার এক বিশেষ পরিচিত ব্যক্তি, তিনি ওই আর্টিকেলটা সংগ্রহ করে আমাকে বললেন, এটা আপনার কাছে রাখুন, আপনার
উপকারে লাগবে। আমি যে আমি পড়াশোনা করতে পারবো না। কয় না না, আপনার কাজে লাগবে, দেখুন না। দেখুন এই 100-150 বছর এর মধ্যে সায়েন্টিস্টরা কীরকম তাদের মত পাল্টিয়েছে, কীরকমভাবে তাদের মানে ডিসকভারি সম্বন্ধে তারা কে কী বলছে, তাতে সব রকম সায়েন্টিস্টই আছে। তো সেটা আমি দিয়েছিলাম। শ্যামাদাস চ্যাটার্জি বলে একজন ছিলেন, উনি 2-2বার নোবেল প্রাইজ পেতে গিয়ে ওনার বস দিল না আমাকে, মানে আটকে দিল। তো খুব মুসড়ে পড়েছিলেন, উনি ব্যাচেলার ছিলেন। তো তাকে আমার সঙ্গে যোগাযোগ করার পর আমি বললাম, তুমি তো কিছু লুজ করনি, তুমি তো গেট নোবেল প্রাইজ তুমি পেয়ে বসে আছো, যে কি ইউ হ্যাভ গট দি গ্রেস অফ ডিভাইন মাদার। আমার মুখের দিকে তাকিয়ে বল, কী বলছিলাম, যে খুব মাতৃভক্ত ছিল, মায়ের খুব সেবা করেছে একেবারে প্রচুর। আমি ইউ আর ব্লেসেড, ইউর ফরচুনেট, তুমি লিভিং গডের সেবা করেছ, মার সেবা করেছ। তোমার নোবেল প্রাইজ দিয়ে কী হবে? তুমি ফেলোশিপতে পেয়েছো কয়েক হাজার, কী হবে এগুলো দিয়ে? এগুলো পড়ে থাকবে, কিন্তু সাথে নিয়ে যাবে কি, দি ব্লেসিং অফ মাদার। ইউ আর ফরচুনেট। চোখে জল এসে কেঁদে ফেললো। তাহলে না, আমি বিজ্ঞান নিশ্চিতে আমি যা দেখছি তাই তোমাকে বলছি, এটা আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি না। তোমার মতো এরকম গ্রেট নোবেল সোল আমাদের দেশে যত বেশি হবে ততই মঙ্গল। আমরা মাকে ভুলে গেছি, তাই মায়ের পিছনে ঘুরছি। মুখে বলি মা মা, অন্তরে সিনেমা। এ হলে কোনো কাজ হবে না, সত্যি হবে না। মা একটিমাত্র এক অক্ষরের মন্ত্র, এত শক্তিশালী মন্ত্র আর কিছু হয় না। এই মন্ত্র যে অসিদ্ধকে সিদ্ধ করে দেয়, অসাধ্যকে সাধ্য করে দেয়, এটা যারা ব্যবহার করতে শিখেছে তারাই জানে, অপরে জানে না। আমি এমন অনেককে দেখেছি, বয়স্ক লোক, তারা মাকে সেরকমভাবে মানেনি, কিন্তু তাদের কাছে এই মায়ের ভজন এসেছে আমার অনর্গল মুখের থেকে। একাধিক ভজন শোনার পরে তাদের চোখে জল এসে গেছে। বলছি যে এইভাবে তো মাকে কোনোদিন ভাবিনি, আপনি যেভাবে বলছেন। দেখো, আপন যে, তাকে কি ভোলা যায়? মা যে তোমার আত্মা, মা পরম ব্রহ্ম সনাতনী, যাকে ব্রহ্ম বলছো সেই কিন্তু মা, গুরুই কিন্তু মা, মাই কিন্তু গুরু। এই যে কথাগুলো যারা অনুভব করেছেন তারা এগুলো বলে গেছেন, কাদের জন্যে? পরবর্তীকালে সবার জন্যে। আমরা যাতে এই সম্পদের অধিকারী হতে পারি তার জন্যে। বাবা সম্পত্তি বানিয়ে যায় সন্তানদের জন্যে। এরকম এই অনুভবসিদ্ধ পুরুষ, জ্ঞানী, ভক্ত, যোগী যারা, তারা সেই সম্পদ, অনুভূতির সম্পদ রেখে গেছে আমাদের জন্যে। তারাই তো গুরু, তারাই তো আমাদের আসল পরিচয়, তাদের দিয়ে পরিচয় দিতে হবে। এরকম আছে এই কোনো কোনো জায়গাতে বাবার নাম দিয়ে নিজের নাম যুক্ত করে পরিচয় দিতে হয়। আমার খুব ভালো লাগলো এটা দেখে, যে এই যে একটা ট্রেডিশন তারা, তার মানে সন্তান ঠিক তার বাবার নামটা দিয়ে নিজের নামটা রাখবে, তার সন্তান তারপরের নামটা। এই যে ট্রেডিশন, খুব সুন্দর ব্যবহার। এখন অনেক ভালো ভালো রাইট ইউজ আমরা হারিয়ে ফেলেছি, ভুলে গেছি, আবার আসবে। কেননা রাতের পরে দিন, দিনের পরে রাতের ঘুরে আসছে। কাজেই এই কলিযুগ দেখেই আমরা ঘাবড়ে গেলে চলবে না, আমরাই আবার আসবো উইথ গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং, উইথ গ্রেটার আই, বিকজ I never die.